হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। এসএমএস টিপস অ্যান্ড মোটিভেশন চ্যানেলে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা শিখব সেফটি প্র্যাকটিস সম্বন্ধে। আমাদের আইটিআই ট্রেড থিওরি ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেফটি। সেফটির মধ্যে আমাদেরকে প্রথমে যেটা শিখতে হবে সেটা হলো সেফটি সাইন। কারণ আমরা যখন নতুন কোথাও কাজে যাব বা কোনো ইন্ডাস্ট্রিতে নতুন জয়েন করব, যারা পুরনো কাজ করছে তারা জানে এখানে এই অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে ওই অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু আমরা যখন প্রথম যাব তখন আমরা তো জানি না কোথায় কী অ্যাক্সিডেন্ট হয়, কোথায় কী প্রয়োজন লাগে, কোথায় কী প্রয়োজন লাগে না। সেই জন্য প্রতিটা ইন্ডাস্ট্রিতে সাইন দেওয়া থাকে, কোথায় কী দরকার আছে, কোথায় কী করবে না, এই সমস্ত সাইন দেওয়া থাকে। তো চলো তাহলে সেগুলো শিখে নেওয়া যাক। তো সেফটি সাইনকে আবার 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হলো প্রোহ্যাবিটেশন সাইন, ম্যান্ডেটরি সাইন, ওয়ার্নিং সাইন অ্যান্ড ইনফরমেশন সাইন। তো এগুলো এক এক করে আমরা জানবো কীরকম কোনটা কীরকম শেপে ব্যবহার করে, কোনটার কালার কেমন, কোনটার মানে কী। তো এটা আমরা পরপর জেনে জেনে আসবো। তো প্রথমে আমরা চলে যাবো প্রোহ্যাবিটেশন সাইনে। তো দেখতে পাচ্ছ এটা একটা প্রোহ্যাবিটেশন সাইনে এক্সাম্পল দেওয়া আছে, যেটা হচ্ছে নো স্মোকিংয়ের। আছে নো স্মোকিং, নো ড্রিঙ্কিং, এই সমস্ত সাইনগুলো তোমার প্রোহ্যাবিটেশন সাইনের মধ্যে আসে। তো এটা শেপ কী হয়, সার্কুলার শেপ হয়, কালার হয় রেড বর্ডার। রেড বর্ডার বলতে তোমরা যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এই বর্ডারটা রেড হয়, ঠিক আছে, রেড কালার হয়। আর ক্রস বার, এই যে ক্রস বারটা দেওয়া আছে এটাও রেড কালার হয়। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়, আর সিম্বল যেটা আছে এটা ব্ল্যাক কালারের হয়। তাহলে বোঝা গেল কি হয়, এই যে সিম্বলটা হয় এটা রেড কালারের হয়, এই ক্রসটা যেটা থাকে এটাও রেড কালারের হয়, এবং ব্যাকগ্রাউন্ড যেটা আছে পিছনের যেটা আছে এটা হোয়াইট কালারের হয়, আর এই সিম্বলটা পুরোটাই কি হয়, ব্ল্যাক কালারের হয়। তো এটার মিনিং হচ্ছে যেটা আমরা করব না, ঠিক আছে, যেটা করব না সেটা আমরা প্রোহ্যাবিটেশন সাইন দ্বারা বোঝানো হয়, যেটা করা যাবে না আর কি। নেক্সট আমরা চলে আসবো ম্যান্ডেটরি সাইন। ম্যান্ডেটরি সাইন বলতে, ম্যান্ডেটরি মানে বুঝতেই পারছো, ম্যান্ডেটরি মানেই হচ্ছে যেটা অবশ্যই করতে হবে। তো এটা শেপ আমরা দেখে নেব। ম্যান্ডেটরি সাইনের শেপ হচ্ছে সার্কুলার শেপ, দেখতে পাচ্ছ গোল আছে, হোয়াইট সিম্বল অ্যান্ড ব্লু ব্যাকগ্রাউন্ড। এই যে সিম্বল এটা হবে তোমার হোয়াইট কালারের, আর ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা হবে ব্লু কালারের। মিনিং শোজ দ্যাট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। এখানে যেই সিম্বলটা দেওয়া আছে এটা হচ্ছে ওয়্যার হ্যান্ড প্রোটেকশন, অর্থাৎ হ্যান্ড প্রোটেকশন, এটা হ্যান্ড প্রোটেকশনের সিম্বল, এটা হ্যান্ড প্রোটেকশনের ম্যান্ডেটরি সাইন। নেক্সট আমরা চলে যাব ওয়ার্নিং সাইন। ওয়ার্নিং মানে বুঝতেই পারছো যে সতর্কতা, যে কোনো জিনিস থেকে সতর্ক করার জন্য আমাদের কী ব্যবহার করা হয়, ওয়ার্নিং সাইন। ওয়ার্নিং সাইনের শেপ কীরকম হয়, ট্রায়াঙ্গুলার অর্থাৎ ত্রিভুজাকার। কালার কি হয়, ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা হলুদ কালারের হয়, ব্ল্যাক বর্ডার, যে বর্ডারটা হয় ব্ল্যাক কালারের হয়, অ্যান্ড সিম্বলটা কি হয়, ব্ল্যাক কালারের হয়। তাহলে ওয়ার্নিং সাইনের কালার ইয়েলো ব্যাকগ্রাউন্ড উইথ ব্ল্যাক বর্ডার অ্যান্ড সিম্বল, ঠিক আছে, সিম্বল এবং বর্ডারটা ব্ল্যাক হবে, ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হবে। এখান থেকে একটা কোশ্চেন থাকবেই তোমাদের আইটিআই, এটা দিয়ে তোমাদের এক্সামে একটা কোশ্চেন থাকবেই, এটা শিওর হয়ে যাও তোমরা। এটা কি করা হয়, ওয়ার্ন দেওয়া হয় যে এখানে গেলে বিপদ হতে পারে, সেই জন্য এখানে ওয়ার্নিং দেওয়া হয়। এটা কিসে দেওয়া আছে, এটা হচ্ছে ডেঞ্জার দেওয়া আছে ইলেকট্রিক চার্জে, ঠিক আছে, তুমি ওখানে গেলে ইলেকট্রিক শক খেতে পারো, তার জন্য এই ওয়ার্নিং সাইনটা দেওয়া আছে। নেক্সট আমরা চলে যাই ইনফরমেশান সাইন। ইনফরমেশান সাইন বলতে যে আমাদের জানা দরকার কোথায় হসপিটাল আছে, কোথায় পার্কিং লট আছে, ঠিক আছে, এগুলো জানার দরকার। সেই জন্য আমাদের যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনফরমেশান সাইন। তো এটা শেপ কী আছে, স্কোয়ার, ঠিক আছে, এটা অবশ্যই স্কোয়ার শেপে থাকে। কালার কী হয়, হোয়াইট সিম্বলটা হোয়াইট হয়, এটা হোয়াইট হবে, আর ব্যাকগ্রাউন্ড যেটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ এটা তোমাদের গ্রিন হবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড যেটা থাকে গ্রিন থাকে। বুঝতেই পারছো এটা কিসের সাইন, এটা ফার্স্ট এড পয়েন্টের সাইন দেওয়া আছে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের কোন কোন জিনিসগুলো অবশ্যই পরে থাকতে হবে কাজের সময়।
যেখানে মাথার জন্য হচ্ছে হেলমেট, পায়ের জন্য ইন্ডাস্ট্রিয়াল শ্যু, নাকের জন্য রেসপিরেটর প্যাড, হাতের জন্য হ্যান্ড গ্লাভস, চোখের জন্য গগলস। যদি ওয়েল্ডিংয়ের কাজ হয় কোথাও, তো সেখানের জন্য আমাদের হেড শিল্ড। নেক্সট, বডি গার্ডের জন্য আমাদের অ্যাফ্রন পরে রাখতে হবে। এবং পুরোটা পরার পর আমাদের যেটা আসবে, যে পুরোটা পরার পর আমাদের যেরকম দেখতে লাগবে সেটা হচ্ছে এরকম। বেসিক্যালি এত কিছু আমরা ইন্ডাস্ট্রিয়ালে ব্যবহার করি না। আমরা ইন্ডাস্ট্রিতে যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে হেলমেট আর শ্যু আর হ্যান্ড গ্লাভস, এই তিনটে অলওয়েজ ব্যবহার করা হয়। এবার কোনো কোনো জায়গায় নোজ মাস্ক, গগলস এগুলো দরকার পড়ে, তখন আমরা সেগুলো ব্যবহার করি। এরপরে আমরা চলে আসবো হ্যাজার্ড। অতএব আমাদের কত রকমের হেলথ ইস্যু হতে পারে এখানে। এটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, ফিজিওলজিক্যাল হ্যাজার্ড, মেকানিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক হ্যাজার্ড। ঠিক আছে, এতগুলো হ্যাজার্ড আছে আমাদের। আর্গোনমিক হ্যাজার্ড, এতগুলো হ্যাজার্ড আমাদের এখানে আছে। তো এখানের মধ্যে পরীক্ষা কীরকম দিয়ে দেয়, ধরো ফিজিক্যাল হ্যাজার্ডের একটা একটা ফিজিক্যাল, এখানে 4টে অপশান দিয়ে দিল, বলে দিল এখানের মধ্যে ফিজিক্যাল হ্যাজার্ড কোনটা, বা বলে দিল ফিজিক্যাল হ্যাজার্ড কোনটা নয়। তখন কিন্তু আমাদেরকে সেখানের মধ্যে কারেক্ট অ্যান্সারটা চুজ করে লিখতে হবে। সেই জন্য ফিজিক্যাল হ্যাজার্ড কী, কেমিক্যাল হ্যাজার্ড কী, সাইকোলজিক্যাল হ্যাজার্ড কী, এগুলো আমাদেরকে ঠিকমতো জানতে হবে। ফিজিক্যাল হ্যাজার্ড কিসের কারণে হয়? নয়েজ, হিট, কোল্ড, স্ট্রেস, ইলুমিনেশন, এগুলোর দ্বারা। কেমিক্যাল হ্যাজার্ড জানো, কোনো কেমিক্যাল জাতীয় বস্তুর কারণে। বায়োলজিক্যাল হ্যাজার্ড ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রতিষ্ঠা, এগুলোর দ্বারা। ফিজিওলজিক্যাল হ্যাজার্ড ওল্ড এজ, সেক্স, হেলথ হ্যাজার্ড, সিকনেস, এগুলোর দ্বারা হয়। সাইকোলজিক্যাল হ্যাজার্ড এর মধ্যে পড়ছে স্মোকিং, অ্যালকোহলিং, ঠিক আছে। সেক্সুয়াল হ্যারাসমেন্টও এর মধ্যে পড়ে, সাইকোলজিক্যাল হ্যারাসড। মেকানিক্যালের মধ্যে পড়ে ঠিকঠাক মতো মেশিন না থাকা এবং সেফটি জাতীয় টুলস না থাকা, ঠিক আছে। ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ে শর্ট সার্কিট, আর্থ ফল্ট, নো ফিউজ। আর্গোনমিক হ্যাজার্ডের মধ্যে পড়ে পুয়ার মেটেরিয়াল হ্যান্ডেলিং টেকনিক, রং ডিজাইন, রং লেআউট অফ মেশিনারি, পুয়ার হাউসকিপিং, এগুলো হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ডের মধ্যে পড়ে। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও অন্য কিছু টপিক নিয়ে। বোঝার কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো।